আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ফেসবুক যোগাযোগ মাধ্যমে দেখছেন যে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার সাপ দেখা দিয়েছে, কাউকে কামড়াচ্ছে, কেউ মৃত্যুবরণ করতেছে, কেউ ধরে নিয়ে আসতেছে, কেউ বলতেছে 50,000 টাকা জরিমানা, ওই 50,000 টাকা পুরস্কার করা হবে। তা আসলে এটা কতটুকু সত্যি, কতটুকু সত্য, কতটুকু মিথ্যা সেটা সবাই জানে না। কিন্তু একটা বিষয়, এটা একদিক থেকে ভালো, একদিক থেকে আবার খারাপ। খারাপ দিকটা হচ্ছে যে মানুষ আতঙ্কে কাজকাম করা বন্ধ করে দেবে, রাত বেরাত চলাফেরা করবে না, ঝোপঝাড়ে কাজকাম করতে পারবে না, কৃষকের একটা দুর্দিন নেমে আসবে। আর ভালো দিক হচ্ছে যে রাসেল ভাইপার এই সাপের বিষ অনেক জোরালো, এই মনে করেন যে কেউ বাইরে ঠেরে যাবে না, আর গেলেও লাইট টাইট ব্যবহার করবে, মোটামুটি এটা সতর্কতার সাথে থাকবে। এখন এখন আমাদের যেটা করতে হবে, যদি কোথাও রাসেল ভাইপার সাপ বা অন্য কোনো সাপ, বিষাদর সাপ দেখেন তাহলে মেরে ফেলবেন। আর যদি মনে করেন যে আপনাকে কোনো ক্ষতি করেনি, আপনাকে কামড় দেয়নি, সে তার মতন চলে যাচ্ছে, তাহলে তাকে চলে যেতে দেবেন। আর সবথেকে বড় কথা, যদি কাউকে কামড়ায় সাথে সাথে কোনো ওঝা কবিরাজ এইগুলোর দিকে না যেয়ে সরাসরি আপনারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা পর্যায়ে যে মেডিকেল হাসপাতাল, এখানে চলে আসবেন এবং এর জন্য যে অ্যান্টিভেনাম যে ভ্যাকসিন আছে, এটা এই ডোজটা কমপ্লিট করবেন, তাহলে আল্লাহর রহমতে হয়তো মৃত্যু থেকে বাঁচবেন। আর এখানে আর একটা বিষয় যে আমি দেখেছি ফেসবুকে যে অনেকে লিখেছে, এর ভিতরে একটি কথা আসলে খুব গুরুত্বপূর্ণ, যে আমাকে কেউ মারবেন না, আমি আপনাদের উপকারে আসি। এই কথাটা আসলে লিখেছে বেজির উদ্দেশ্য করে। বিষধর রাসেল ভাইপার সাপ হোক আর অন্য সাপ হোক, বেজি কিন্তু আমরা আসলে পূর্ব থেকে জেনে আসছি যে বেজি সাপকে মেরে ফেলে। এবং এই বেজি কৃষকের যে মাঠে থাকে, জমিতে থাকে, এখানে যদি অন্য কোনো থাকে আর কি, ওই যে ইঁদুর বা পোকামাকড়, এগুলো বেজি ধরে ধরে খেয়ে ফেলে, তাতে করে কৃষকের কিন্তু অনেক উপকার হয়। আসলে বেজিকে আমরা কেউ মারবো না, বেজি উপকারে আসে, মানুষের কোনো ক্ষতিতে আসে না। আর সবাই সতর্ক থাকবেন, সতর্ক হন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে মানুষকে দেখার বা শোনার যোগাযোগটা করে দেবেন, সুবিধা করে দেবেন। এই ছিল আজকের কথা। ভালো থাকেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আল্লাহ ভরসা।